নমস্কার বন্ধুরা, বিজিএস এর গল্প কথায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমরা বিজিএস এর গল্প কথা আজকে চতুর্থ পর্বে কিন্তু প্রবেশ করছি। আপনারা ভিডিওগুলো দেখছেন, ভালো লাগুক নাই লাগুক, প্রথম একদম স্টেপ বাই স্টেপ যেহেতু ভিডিওগুলো হচ্ছে, প্রথম দিকে ভিডিওগুলো খুবই চেনা অচেনা গল্প, অচেনাটা বলা ভুল, খুব চেনা পরিচিত গল্প গুলি থাকছে প্রথম দিকে, তাই তো? এগুলি আমি যে বিষয়গুলি নিয়ে প্রথম দিকে বলছি তার মধ্যে কিছু কিছু মেসেজ কিন্তু আমি দিচ্ছি, ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন। একেবারে যে মেসেজ যাচ্ছে না বা একেবারে কিছু বলতে চাইছি না বা বলছি না তা নয়, ছোট ছোট মেসেজ কিন্তু আমি প্রতিটা ভিডিওর মধ্যেই দিচ্ছি। যতটা ভিডিওগুলি গভীরতর যাবে তত কিন্তু আরো পরিচিতিটা বাড়বে এবং অভিজ্ঞতাটা অনেক ডিপে যাবে। তা ভিডিওগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে হবে, তার কারণ কি? ধৈর্য। এই যে এই ভিডিওগুলো যে আপনারা দেখছেন, এখানেও কিন্তু ধৈর্য। আর আমরা যে ফিল্ডে বিলং করছি, যে এক্সোটিক বার্ডের ফিল্ড, এই ফিল্ডটাও কিন্তু একটা সময় এই ধৈর্যেরই পরীক্ষা ছিল, কিন্তু বর্তমানে এই ধৈর্যটা মানুষের মধ্যে এতটাই কমে এসছে এবং এতটা শর্ট প্রসেস সবাই অবলম্বন করা শুরু করেছে, তার ফলেই কিন্তু অনেকটাই এই যে আজকে বার্ড ফিল্ডের যে এই যে ক্রাইসিস অবস্থা, এত খারাপ অবস্থা, এর জন্য কিন্তু অনেকটাই দায়ী বলা চলে। এই জন্যই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ করছি, যাতে আমি বোঝাতে আমার সুবিধা হয় যে অ্যাকচুয়াল লাইফটা কি, অ্যাকচুয়াল এই ফিল্ডটা কি, বার্ড ফিল্ডটা অ্যাকচুয়াল কি, এই কি সিস্টেমে এটা চলে। অনেকেই হয়তো এখন নতুন এই ফিল্ডে ঢুকে গেছে, যারা এই ফিল্ডের পরিচয়টা ঠিক মতন জানে না, যে এই ফিল্ডটা অ্যাকচুয়ালি কিভাবে চললে ভালো হতো এবং এর গতিটা কিরকম, কি প্রসেসে এই ব্রিডিং সিস্টেমটা চলে, এটা অনেকেই না জেনে ব্রিডিং করছে এবং ব্রিডাররা এইভাবে তৈরি হয়েছে, একদম নতুন নতুন। তাই এই ভিডিওগুলি যদি স্টেপ বাই স্টেপ না দেখেন তাহলে আমি পরিষ্কারভাবে আপনাদের বোঝাতে পারবো না। এই জন্য ভিডিওগুলো কিন্তু এত লং থেকে শুরু করা হয়েছে। হ্যাঁ, একজন আমাকে মেসেজ করেছে যে দাদা স্যার, ये इतना कुछ सुनकर तो कोई फायदा नहीं है, आप कुछ फिंच के बारे में बताइए ना, कैसा सॉफ्ट फूड देना है, कैसा ट्रीटमेंट करना है, ये तो आप जानते हैं, ये बताइए ना, ये हमको सुनने से फायदा होगा। এই যে বিষয়টা, এই যে ফায়দা হোগা, পুরো সবার মধ্যে যে ফায়দা ফায়দা কোনটাতে আমি জানলে আমার লাভ, এরা আদৌ জানে না যে অ্যাকচুয়ালি কোনটা জানলে লাভ এবং কোনটা জানলে ক্ষতি, যার জন্য এত হুটোপাটি করছে, এত তাড়াহুড়ো করছে। বিজেএস বার্ডস কেয়ার বা আমি বিশ্বজিৎ শিকদার আজকে যে ফিল্ডে দাঁড়িয়ে আছি, আজকে এই ভিডিওগুলি করার আমার কথা নয়, এগুলি নিয়ে বলার কথা নয়। এখন যদি আমি আমার প্রোডাক্ট নিয়ে বলি, সেখানেই ভিডিও করে শেষ হবে না। সত্যি কথা, আমার যা প্রোডাক্টের সম্বন্ধে যদি আমি বলতে শুরু করি, আমার ভিডিও করে শেষ হবে না। হ্যাঁ, প্রচুর ভাবে বোঝানো যায়, প্রচুর আমার মধ্যে রয়েছে যেগুলি বললে আপনাদের অনেক সুবিধা হবে, কিন্তু তার আগে বার্ড ফিল্ডটাকে পরিচয় করানোটা খুব প্রয়োজন, যে অ্যাকচুয়ালি বার্ড ফিল্ডটা কিরকম হওয়া উচিত এবং কি পদ্ধতিতে আমাদের চলা উচিত। এইগুলি নিয়ে আগে ডিসকাস না করে আমি আমাদের প্রোডাক্ট সম্বন্ধে বা পাখির পরিচর্যা সম্বন্ধে ডিপলি এই মুহূর্তে বলতে চাইছি না। আগে ক্লিয়ার করব পুরো বিষয়টা, পুরো সিস্টেমটা কিরকম হওয়া উচিত, কিরকম করলে আগে এই ফিল্ডটা বাঁচে। আজকে আমরা যে ফিল্ডের যে কন্ডিশন, তাতে এই ফিল্ডটা টিকবে কিনা, এই বার্ডস মার্কেটটা আদৌ স্টেবল কোনোদিনও হবে কিনা, সেই চিন্তাতে আমরা প্রতি মুহূর্তে বসবাস করছি। যারা পুরনো, যারা ফিল্ডটাকে অনেক কাছের থেকে দেখেছে, যারা এই বার্ড মার্কেটটাকে পুরোপুরি চেনে, তারা এই আজকের যে সিচুয়েশন, এটা মেলাতে পারছে না। এটা আমিও মেলাতে পারছি না এবং আমার মতন যারা পুরনো আছে তারাও মেলাতে পারছে না। তাই আমার মনে হয় আগে এই ডিসকাশন গুলো করা উচিত, যে কিরকম ফিল্ড অ্যাকচুয়ালি আমাদের এই বার্ড ফিল্ডটা অ্যাকচুয়ালি কিরকম এবং কি প্রসেসটা এখানে করতে হবে, তবেই এই ফিল্ডটা টিকবে। হ্যাঁ, আমাদের এই বার্ডস মার্কেটটা, বার্ডস ফিল্ডটা যদি একটা স্টেবল জায়গায় না আসে, আমরা এখন এমন একটা পরিস্থিতিতে পড়েছি যে আমরা গাছের গোড়া কেটে ফল খাচ্ছি। যে এবার গাছটাই যদি আপনারা কেটে ফেলেন, তাহলে আর
সেই গাছের পরিচর্যা কি করবেন, কি খাবার দিলে গাছটা বড় হবে সে জেনে আর আপনি করবেনটাই বাকি। গাছটা তো মরতে বসেছে, আগে গাছটাকে বাঁচান, আগে আগে এই ফিল্ডটাকে প্রাণ দিন, যে কিভাবে এই ফিল্ডটা বাঁচবে সেইটা আগে চিন্তা করুন। তারপর পরিচর্যা এগুলো হবেই। এবং যদি আপনাদের ইমার্জেন্সি কোনো ব্যাপার অবশ্যই থেকে থাকেই, পাখির জগতে যারা রয়েছে তারা তো ফেস এগুলো করছেনই, বিভিন্ন সমস্যা। ডিজিএস বার্ডস কেয়ার অ্যান্ড সলিউশন অল টাইম আপনাদের পাশে আছে, কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই থাকে, আপনারা কন্ট্যাক্ট করবেন, ফোন করবেন, সাপ্লিমেন্ট বলুন যেভাবে হোক আমরা ট্রিটমেন্ট আপনাদের কিন্তু করে দেবো। এটা কিন্তু সবসময়ের জন্য খোলা, ডিজিএস বার্ডস কেয়ার অ্যান্ড সলিউশনের ট্রিটমেন্ট বন্ধ নেই, ট্রিটমেন্ট কিন্তু সবসময় চলছে। এবং যারা আমাদের ইউজার আছেন, যারা এই ট্রিটমেন্ট চাইছেন, তারা তো ট্রিটমেন্ট এখনো নিচ্ছেন। আজকেও আমাদের দুটো কাস্টমার এসছে, আমরা ডিল করেছি, প্রোডাক্ট দিয়েছি। অনলাইন ডেলিভারি সবসময় হচ্ছে, এগুলো চলছে, চলবে, এগুলি কোনো বিষয় না। এবং ওষুধ সম্বন্ধেও বলা হবে, অবশ্যই গল্প কথা, ওষুধ তো অবশ্যই থাকবে, সাপ্লিমেন্ট তো অবশ্যই থাকবে। আমাকে মেসেজ করছেন যে দাদা, আবার অনেকে বলছেন খুব গুড ভিডিও, খুব এই মার্কেটে যারা পুরনো, যারা ফিল্ডে অনেক দিন ধরে আছেন, তারা তো বুঝতে পারছেন তাদের কাছে এই ভিডিওগুলো খুব ভালো লাগছে, যে না এই ভিডিওগুলো খুব দরকার। কিন্তু যারা নতুন, যারা খুব হুটোপাটি করে এই ফিল্ডে নেমে গেছেন, এখন হয়তো মানে হাবুডুবু হাবুডুবু এরকম পরিস্থিতি হচ্ছে, তাদের কাছে মনে হচ্ছে সলিউশন হলে ভালো হতো, এটা হলে কি খাবো, ওটা হলে কি খাওয়াবো। হ্যাঁ, হুটোপাটি করে কিছু হবে না, আস্তে ধীরে সব জানতে পারবেন। এবং আমার কাছে সলিউশন সব আছে, যদি ইমার্জেন্সি কিছু থাকে আমাকে কল করবেন, অবশ্যই আমি সলিউশন কিন্তু দেবো। যাই হোক, গল্প কথার মধ্যে এই পার্টটাও ঢুকে গেল, এই পার্টটাও আমি বলে ফেললাম। এই পার্টটা গল্প কথার পার্ট নয়, তবু বলতে হবে, কারণ আমি ককটেল নিয়ে বলা আমার আমি কেন স্টেপ বাই স্টেপ করছি, যে আমাদের ফিল্ডটা কত ধীরে 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 এগিয়েছে। আমরা যে হুট করে পাখির জগতে আসিনি, এবং আমরা ব্যবসা ভিত্তিক ভাবে কোনো সময় পাখির জগতে কিন্তু আসিনি। এই যে আমি বললাম যে আমার বদ্রি দিয়ে প্রথম শুরু, বদ্রিটা যখন আমি কিনে নিয়ে আসি, আমি কিন্তু তখন এটা ভাবিনি যে এই 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 ফিল্ড থেকে কোনোদিনও ব্যবসার পরিস্থিতি আমার তৈরি হবে। এই এই ভেবে কিন্তু আমি আমার ঘরে বদ্রিটাকে নিয়ে আসিনি। এবং একজোড়া ককটেল যে আমি শুরু করলাম বললাম, সেই ককটেলটাও কিন্তু আমি শখেই নিয়ে এসেছি। এবং শখ এবং কিছু তার থেকে বিট নেওয়া, এটা একটা আনন্দ। পাখিটা বিট করলো, পাখিটা চারটে বাচ্চা করলো, তিনটে বাচ্চা করলো, এটা একটা আনন্দ, এটা একটা হ্যাপিনেস। এবার এইখান থেকে যে ব্যবসার উৎপত্তি হয়েছে এবং ব্যবসাটাকে এইভাবে ফোকাসিং করে করা হয়েছে, এইগুলি তো স্টেপ বাই স্টেপ না হলে আপনারা বুঝতে পারবেন না। এই প্রতিটা গল্প স্টেপ বাই স্টেপ, আস্তে 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 ফিল্ডটা কি কি চলছিল, কিরকম পরিস্থিতি আগে ছিল, এখন হঠাৎ করে কেন এরকম হলো, এর জন্য কি কি জিনিসগুলির জন্য হলো, এগুলি তো বোঝাতে হবে। এগুলি না বোঝালে পরপর স্টেপ বাই স্টেপ গল্পগুলি না বললে আপনারা বুঝতে পারবেন না। একদিন একটা সময় গিয়ে বুঝতে পারবেন যে বিশ্বজিৎদা কেন ওই গল্পগুলো করেছিল। গল্পগুলো যখন পুরো হবে না, তখন বুঝতে পারবেন যে বিশ্বজিৎদা ওই গল্পগুলো কেন করেছিল। এখন তো ইউটিউবে কেউ এই গল্পগুলো করে না। ইউটিউবে এত ইউটিউব চ্যানেলে এত ভিডিও দেখবেন, আমার এই যে আমি যে বলছি এরকম পাগলের মতন বকবক করছি, এইরকম কিন্তু কেউ করবে না। এই ফিল্ডটাকে কেউ চেনাবে না আপনাদের কাছে, কেননা একটা কমার্শিয়াল প্লেস তৈরি হচ্ছে। তো এই কমার্শিয়াল প্লেসে এই ভিডিওগুলি তাদের কোনো প্রয়োজন নেই, কারণ ব্রিডার এগুলি বলবো, এগুলি এখন বলবো না, স্টেপ বাই স্টেপ বলবো। যাই হোক, আমি এখন ককটেল করলাম, জানলেন। এইরকমই ধীরে 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 আমার ঘরে ফিঞ্চ আসে, আমি একটা ফিঞ্চেরও কলোনি করি, ছোট্ট একটা কলোনি করেছিলাম ফিঞ্চের। ফিঞ্চ সেপারেটলি হয়তো আমার কলোনি ছিল, ফিঞ্চের কলোনি। যাই হোক, গল্পের মধ্যে ঢুকছি, গল্পের মধ্যে ঢুকলে অভিজ্ঞতা তৈরি হবে, নালে এই এপিসোডটা পুরো এই বক বক করতে করতে কেটে যাবে। যাই হোক, এবার ফিঞ্চ আমার ঘরে ঢুকলো। তারপর হ্যাঁ, ফিঞ্চেও কিন্তু এই একই সমস্যা হয়েছিল। আমি একটা দোকান থেকে ফিঞ্চ কিনি, একটা পেট পেট শপ বলতে বলে দানা পাখি বিক্রি করে, যে যেরকম দোকান আমাদের সময়, তখন পুরনো দোকান, এখন আর নেই, বয়স্ক লোকের এখন রিটায়ার্ডের মতন অবস্থা, অনেক বয়স হয়ে গেছে, তার দোকানটা এখন বন্ধই হয়ে গেছে। তারপরে আমাদের ওখানে একটা দোকান হয়, আমাদের এখানে আমার একটা বন্ধুর থ্রুতে, ওই বন্ধু আমার বাড়িতে খুব আসা যাওয়া করতো। আমি যখন পাখি পুষতাম, ওর নাম রাধা মাধব পোদ্দার, নাম আমি বললামই, রাধা মাধব পোদ্দার। ও আর আমি একই স্কুলে পড়ি, তা যাই হোক ওর নামটা আমি বললাম এখানে। তো ও খুব আমার বাড়িতে আসতো, ওই লাইফ গুলো না মনে পড়ে, আমার মনে হয় তখনই হয়তো খুব ভালো ছিলাম। হ্যাঁ, এগুলো কেন মনে করছি, স্মৃতিচারণ করলে না মনে হয় যেন তখন ভালো ছিলাম, তখন একটা ইন্টারেস্ট, তখন একটা জানার আগ্রহ, এই যে বিষয়গুলি ছিল না, তখন মনে হয় যেন খুব ভালো ছিলাম। এখন এত কিছু জেনে গেছি, এত কিছু করে ফেলেছি, তারপরেও না একটা নিশ্চয়তা নেই, তারপরেও একটা অনিশ্চিত
তার অনিশ্চয়তা সবসময় একটা মানে ব্রেনের মধ্যে কাজ করছে, মনের মধ্যে কাজ করছে, ফিল্ডটার কি পরিস্থিতি হয়ে গেল। কারণ আমরা যখন শুরু করেছিলাম তখন এইরকম পরিস্থিতি দেখে শুরু করিনি, এবং এই পরিস্থিতিটা কোনোদিনও আসবে আমরা কোনোদিনও ভাবিনি। যাই হোক, তখন কিন্তু জানার প্রচুর আগ্রহ ছিল, প্রচুর ইন্টারেস্ট ছিল যে জানবো, শিখবো। কেননা দেখতেই পাচ্ছেন যে বদ্রিতেও আমি শিখলাম একটা বিষয়, ককটেল করতে গিয়েও শিখলাম। এবার তখন তো আমরা জানি না, তখন আমাদের শিখতে হবে, এই শেখার একটা আগ্রহ। আর শেখার প্রসেস কিন্তু তখন ইউটিউব, ফেসবুক এগুলি কিছু ছিল না। তখন সেই শেখার প্রসেস ছিল মানে কিন্তু গুরু, মানে আপনাকে কোনো গুরু খোঁজ করতে হবে, মানে কোনো ব্রিডার, কোনো বড় লেভেলের ব্রিডার, যারা বড় লেভেলের ব্রিডার বলতে 200 জোড়া ফার্মের ব্রিডার নয়, এটা আপনারা ভুল করবেন না। বড় ব্রিডার মানে এখনকার দিনে বড় ব্রিডার মানে বোঝানো হয় যে কার ঘরে কত পেয়ারের ফার্ম রয়েছে, কার ঘরে 200 পেয়ারের জাবার ফার্ম করেছে, কার ঘরে 100 পেয়ার ককটেলের ফার্ম করেছে, কার ঘরে 100 পেয়ার গোল্ডিয়ান ফিঞ্চের ফার্ম করেছে। এইভাবে বড় ছোট বিচার করা হয়, এবং বড় ছোট বিচার করা হয় ইউটিউবে কে ফেমাস হচ্ছে তার উপর, কার ইউটিউব চ্যানেলে কত গ্রো করছে, কত তার ভিউয়ার্স হচ্ছে, কত মিলিয়ন ভিউ, তার উপর বেস করে এখন কিন্তু গুরু এবং ভাল মানে বড় লেভেলটাকে বা বিচার করা হয়। অ্যাকচুয়ালি এই ফিল্ডে বড় জ্ঞানী মানুষকে বিচার কিন্তু এইভাবে কোনোদিনও হয় না। যদিও সম্মান দেওয়া হয়নি বিডারদের, কোনোদিনই রেসপেক্ট দেওয়া হয়নি, একটা স্টেজে ডেকে বিডারদের একটা মালাও কোনোদিনও পরানো হয়নি, একটা অ্যাওয়ার্ডও কোনোদিনও দেওয়া হয়নি। প্রচুর বিডার এসছে গেছে, মারা গেছেন। আমি সবার পরিচয় আস্তে আস্তে আপনাদের সাথে করাবো, পুরনো কিছু বিডারের কথাও স্মৃতিচারণ আমি আপনাদের সাথে করব। যে এই সমস্ত বিডার গুলো ছিল বলেই আপনারা এত কিছু জানতে পেরেছেন, নাহলে আপনারা কোথা থেকে জানবেন? আপনাদের এই যে ইউটিউবাররা যে এত ইনফরমেশন দিয়েছে, ইনফরমেশন গুলো কোথা থেকে আসলো, কারা সূত্রপাত করলো, কেউ কিন্তু এদেরকে নিয়ে কোনোদিনও তুলে ধরেনি। এখন ইয়াং জেনারেশনদের নিয়ে ভিডিও করা হচ্ছে। হ্যাঁ, যে ভিডিও, যে ইউটিউবাররাও যে ভিডিও করছে সেই ইয়াং ইয়াং ছোট 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 ছেলেদের নতুন নতুন ফার্ম করেছে, তাদেরকে তুলে ধরা হচ্ছে ইউটিউবের মাধ্যমে। পুরনো পুরনো প্রচুর মানুষ এখনো রয়েছেন বা ফিল্ডে, বা মারা গেছেন কিছু, তাদেরকে নিয়ে কিন্তু ভিডিও করা হয় না, তাদের কথা বলা হয় না। কিন্তু তাদের জ্ঞানেই কিন্তু আজকে এই ইয়াং জেনারেশনটা যে বাকি পাখির ফিল্ডে নেমেছে, সেই জ্ঞানটা, এই যে শর্ট ফুড নিয়ে এত ভিডিও হয়, যে শর্ট ফুডের আমরা এত কনসেপ্ট জানি, আমাদের থেকেও প্রচুর মানুষ জেনেছে। আমরা আগে যা জেনেছি, পরবর্তীকালে আমরা রিসার্চ করেছি, আমরা আরো বেটার করার চেষ্টা করেছি। হ্যাঁ, তাই এই বিষয়গুলিতে আমাদের থেকেই সবাই জেনেছে। প্রচুর ইউটিউবার একটা সময় এসে আমাদের সাথে গল্প করতো, আমাদের থেকে ফোন করে করে জেনেছে, সেগুলি দেখি ইউটিউবের মাধ্যমে তারা তাদের জ্ঞান, মানে তাদের জ্ঞান হিসাবে প্রকাশ করে, যে শিখলো আমাদের থেকে, কিন্তু সেই নামটা প্রকাশ হয় না। বা শিখলো আমার মতনই হয়তো কোনো একজন মানুষের কাছ থেকে, তার নামটা প্রকাশ হয় না। সে একটা ইউটিউব চ্যানেল করেছে, ইউটিউব চ্যানেল করে সেখানে সেই তারা সেই জ্ঞানগুলো দিচ্ছে, সে এই করো, সেই করো, ওই করো। মানুষ ভাবছে ইনিই মনে হয় সর্বজ্ঞানী। ইউটিউব যেহেতু চ্যানেলটা তার রয়েছে, সেই যেহেতু ইউটিউব চ্যানেলে, আমিও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করছি, কিন্তু দেখবেন অনেকটাই ডিফারেন্স। এখন তো আমার হাতে আর কোনো মাধ্যম নেই বলার, দ্বিতীয় কোনো পথ নেই। এই এই একটাই পথ যার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানো যাবে এবং এগুলিকে তুলে ধরা যাবে। সৃষ্টিটা কোথার থেকে হচ্ছে, এই এই এত ইনফরমেশন, এত এগুলো কোথার থেকে এসছে? হ্যাঁ, এবং আরো বলবো, যাই হোক, গল্পটা একটু করে নিই, কারণ আজকে মনে হয় আজকের এপিসোডটাই দেখুন, মানে কি বলবো, ইমোশনাল ইমোশনাল হয়ে গেলে এগুলো না বলে আর পারি না। গল্প কথার মধ্যে গল্প করতে এসে দেখুন যেই টপিকস একটা উঠলো, তখন এগুলো বলে ফেললাম। এগুলো হয়ে যাবে, গল্পের মধ্যে অনেক কিছু হবে, হয়তো আজকে ভাবলাম এটা নিয়ে বলবো, বসলাম, হয়তো কিছু কথা হয়ে গেল। কিছু মনে করবেন না, থাকবেন সাথে, এবং ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা করবেন, এবং কোনো বাজে কিছু মনে হলে সেটাও কমেন্ট করবেন অবশ্যই, তাতে আমার কোনো অসুবিধা নেই, করবেন, শুধরে নেব। আমারও তো ভুলভ্রান্তি হতে পারে, শুধরে নেব, করবেন। যাই হোক, পরিস্থিতিটাকে একটু যদি চেঞ্জ করা যায় সেই চেষ্টাটুকু করছি আর কি, প্রচুর অভিজ্ঞতা আসবে। যাই হোক, আজকের ভিডিওটা হয়তো একটু হজবরল হলো। নেক্সট ভিডিওটাতে কিন্তু একটা পুরো মানে পার্ট থাকবে একটা। ওকে ওকে ওকে, বাই বাই। হ্যাঁ।